যেহেতু থাইল্যান্ডের বেশিরভাগ হোটেলের চেক ইন টাইম বিকাল ৩টে, তাই সোজা হোটেলে গিয়ে দরজায় ধাক্কা দেওয়ার বদলে আমরা ঠিক করলাম সময়টাকে কাজে লাগাবো। তাই প্রথম গন্তব্য ছিল আমাদের বিখ্যাত জেমস গ্যালারি। মনে হচ্ছিল আলাদিনের গুহায় এসে পড়েছি। করে খনি থেকে রত্ন তুলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা বাজারে বিক্রয়ের জন্য তৈরি করা হয়, সেই সব সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। ভিতরে সব দামি দামি রত্ন রয়েছে, কিন্তু ছবি তোলা মানে যেখানে ঢুকেই চোখ যেন চকচক করে উঠল। তবে দাম দেখে মনে হচ্ছিল দেখেই সুখ, কেনার স্বপ্ন পরে দেখা যাবে। তারপর ওখান থেকে আমরা গেলাম ওয়াট ট্রাইমিট। ওয়াট ট্রাইমিট হলো ব্যাংককের চায়না টাউনে অবস্থিত একটা ঐতিহাসিক বৌদ্ধ মন্দির। এটি গোল্ডেন বুদ্ধ বা সোনালী বুদ্ধ নামেও সর্বাধিক পরিচিত। মূর্তিটি ৩ মিটার লম্বা এবং 5.5 টন ওজনের নিরেট সোনালী বুদ্ধ মূর্তি, যা সম্পূর্ণরূপে খাঁটি সোনা দিয়ে তৈরি। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম ব্যাংককের আরেকটা অন্যতম ধর্মীয় ও ঐতিহ্যবাহী বুদ্ধ মন্দির। তার ঠিক পাশেই, মানে ওই কমপ্লেক্সের মধ্যেই রয়েছে মিনি রিসাইক্লিং বুদ্ধ, মানে সাহিত্য বুদ্ধের এক ছোট সংস্করণ। দেখে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। তারপর ভারতীয় রেস্টুরেন্টে লাঞ্চ সেরে সিজন স্যাম হোটেলে গিয়ে উঠলাম। তারপর দুপুরের আহার সেরে হোটেলে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের জন্য অপেক্ষা করছিল এক বিশেষ অভিজ্ঞতা, চাও ফ্রাইয়ে রিভার ক্রুজ। নদীর ধারে পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম যে ক্রুজে উঠতে আমাদের আরো ১ ঘন্টা মতো সময় লাগবে। তাই সেই সময়টাকে সদ্ব্যবহার করার জন্য আমরা ঠিক নদীর উল্টো দিকেই একটা দারুণ সুন্দর বিশাল একটা মল রয়েছে, তার মধ্যে ঢুকে পড়লাম। চললাম নদীর বুকে ভাসতে ভাসতে অঢেল খাবারের সাথে বুফে ডিনারে।
অনেক আনন্দ করে ফিরে আসলাম হোটেলে। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বাসে করে প্রায় 1 ঘন্টা জার্নি করে পৌঁছালাম সাফারি ওয়ার্ল্ড অ্যান্ড মেরিন পার্কে। প্রায় 480 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল পার্ক যেন এক অন্য জগৎ। খাবার দিচ্ছে তো রয়ে গেছে চেহারা। এদিকে ঘর ফ্যানের হাওয়া খাচ্ছে। এই দেখো গুটি গুটি পায়ে চলেছে। এরপর আমরা একটা বড় প্যাভিলিয়নের মধ্যে ঢুকলাম হাতির শো দেখতে। গিয়ে দেখি প্রচুর মানুষ আগে থেকেই বসে আছে। এবার আমরা ঢুকলাম আরেকটা প্যাভিলিয়নে স্পাইওয়ারের নামে নকল যুদ্ধ দেখতে। মাঝখানে বিশাল ডাইনিং হলে লাঞ্চ, একসাথে প্রায় 1000 লোক বসে খেতে পারে, যেন বিয়ে বাড়ির ভোজ, শুধু বর কনে নেই। তারপর গেলাম ডলফিন শো দেখতে। ডলফিনের দারুণ শো দেখে আমরা চললাম এবার সি লায়নের শো দেখতে।
তারপর বাসে চেপে ঢুকলাম সাফারি জোনে, যেখানে বাঘ, সিংহ, ভাল্লুক, জেব্রা, হরিণ, গন্ডার, জিরাফ, সারস, এমু, অসংখ্য পশু পাখি খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর আমরা নিরাপদ বাসের ভিতর থেকে দেখছি। মনে হচ্ছিল যেন ন্যাশনাল জিওগ্রাফির লাইভ পর্ব চলছে, আর আমরা তার দর্শক। এই তো অনেকগুলো জেব্রা। এরা কি মানুষ খেয়ে না? না না না, এরা তৃণভোজী। ওই তো আফ্রিকায় ঘুরে বেড়াচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। এই যে অনেক জিরাফ, ডান দিকে দেখো, ডান দিকে প্রচুর জিরাফ। এই বাদিকে গন্ডার, বাদিকে গন্ডার। এটা হচ্ছে ওই যে সামনে হরিণ। বাদিকে দেখো হরিণ। বাহ, জেব্রা, হরিণ, এগুলো সোনার হরিণ। ওই যে দূরে মারিচ দাঁড়িয়ে আছে। ডান দিকে, ডান দিকে বাইসন, প্রচুর বাইসন। বসে আছে, কি বিশাল চেহারা। আসছে আসছে আসছে। খোলা মাঠে এরকম দেখা যায়। সুন্দরবনে কত খরচা করে যায় মনে আছে? সুন্দরবনে কত খরচা করে যায়। সুন্দরবন কেন গিরে সব সিংহি শুয়ে আছে। গাড়িটার জন্য দেখতে পাচ্ছি না, এই গাড়িটার জন্য। এই যে ডান দিকে, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবে দাঁড়াবে। এখানে তিনটে রয়েছে, তিনটে রয়েছে। এই তো সামনে বসে আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, বাবা রে, এই যে দেখো, সবাই দেখো, এই যে আসছে আসছে, দেখো 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 দেখো। তুলে নাও তুলে নাও তুলে নাও। ওই তো দাদা ভালো তুলছে, পাঠিয়ে দেবে, ঠিক আছে? খুব সুন্দর উঠছে দাদারটা। এই যে পরিষ্কার একেবারে। হ্যাঁ হ্যাঁ, এই তরুণদার ভালো তুলছে। প্রচুর প্রচুর। জল দিতে যাচ্ছে, এইটা একটু তুলুন দাদা। বাড়ি তুলতে যাচ্ছে, জল খায়। সাঁতার কাটছে, চান করছে। আস্তে আস্তে প্লিজ স্টপ, হ্যাঁ প্লিজ, জাস্ট এ মিনিট, 1 মিনিট। নাও 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 নাও, সবাই নিয়ে নাও, এরে বাবা, জলের মধ্যে চলে। এই দাদা একটু দাঁড়িয়ে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। কিচ্ছু করি না, বললাম তো আপনি নিচে না পা। আসুন না দাদা, একটু কাছে আসুন। যেমন আমরা গ্রিন ফরেস্ট গেলাম, গ্রিন ফরেস্ট ওপেন, তবে বাদিকেও এক গাদা। এই তো ডান দিকে একদম কাছে আছে। বাদিক দুদিকে। পরের দিন সকালে ব্যাংকক ছেড়ে আমরা আকাশপথে রওনা দিলাম ফুকেটের উদ্দেশ্যে।